পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 এর লেসন 3.3 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি লেসন 3.3 তে যে ইনস্ট্রাকশন রয়েছে তাতে কি বলা হয়েছে। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে। ফ্রম দ্য বক্স বিলো, নিচের বক্স বা নিচের বাক্স থেকে। আমরা ছবিগুলো দেখি। ছবিতে দেখা যাচ্ছে যে একটি গাড়ি রয়েছে ঘরের সামনে বা বাড়ির সামনে। এখানে দেখা যাচ্ছে একটি পার্ক। এই পার্কের সামনে রাস্তার ঠিক বিপরীত দিকে আছে একটি স্কুল। আর এখানে দেখা যাচ্ছে যে একটি কাউ শেড আছে আর একটি কাউ, কিন্তু কাউ শেডের ভেতরে কাউ শেড নেই। কাউ শেডের বাহিরে আছে এই কাউটি। আর এখানে দেখা যাচ্ছে উইন্ডো, জানালা। জানালার এই পাশে প্রজাপতি নেই, জানালার ওই পাশে প্রজাপতি আছে। আর এখানে দেখা যাচ্ছে গাছ, গাছের পেছনেই দাঁড়িয়ে আছে একটি মেয়ে। আসো আমরা দেখি। এখানে আছে বিহাইন্ড শব্দটি। বিহাইন্ড মানে পেছনে। আমার মনে হয় এখানে গাছের পেছনে ব্যবহার করা যেতে পারে। তারপরে ইন ফ্রন্ট অফ মানে সামনে, সম্মুখে। তাহলে এইখানে বাড়ির সামনে একটি গাড়ি আছে, এটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে নেক্সট টু, নেক্সট টু বলতে আমরা এখানে জানালার পাশে, অর্থাৎ জানালার ও পাশে আছে, এটা নেক্সট টু ব্যবহার করা যেতে পারে। তারপর অপোজিট টু, অপোজিট টু এখানে এই পার্কের অপোজিটে বিপরীতে আছে স্কুল, এটা আমরা বলতে পারি। আর আউটসাইড, আউটসাইড এখানে কাউ শেডের বাহিরে আছে এই কাউ, তাহলে আউটসাইড দ্য কাউ শেড, এটাতে আমরা এই আউটসাইড ব্যবহার করতে পারি। তাহলে আসো এই বাক্যগুলো আমরা সম্পূর্ণ করি। দ্য জিপ ইজ in front of the house, গাড়ি বা জিপ আছে ঘরের বা বাড়ির সামনে। আমরা এখানে in front of ব্যবহার করতে পারি। তারপরেটা দ্য স্কুল ইজ ড্যাশ দ্য পার্ক, স্কুল ইজ অপোজিট টু দ্য পার্ক, আমরা এই বাক্যাংশটুকু বা প্রিপোজিশনটুকু এখানে নিতে পারি। দ্য স্কুল ইজ অপোজিট টু দ্য পার্ক, বিদ্যালয় পার্কের বিপরীত পাশে আছে। দ্য কাউ ইজ এখানে দ্য কাউ শেড, তাহলে কাউ শেডের বাহিরে আছে, আমরা এটা বলতে পারি কাউ শেডের ভিতরে এই কাউটি নেই, তাহলে কাউ আছে আউটসাইড দ্য কাউ শেড। আমরা তারপরে যদি দেখি দ্য গার্ল ইজ, অবশ্যই গাছের পেছনে আছে দ্য ট্রি, তাহলে বিহাইন্ড দ্য ট্রি, দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি, এটা আমরা এখানে লিখতে পারি দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। এবং সর্বশেষ দ্য বাটারফ্লাইজ আর ড্যাশ দ্য উইন্ডো, জানালার ওপাশে আছে, তাহলে নেক্সট টু ব্যবহার করতে পারি এখানে। দ্য বাটারফ্লাইজ আর নেক্সট টু দ্য উইন্ডো, প্রজাপতি গুলো জানালার পাশে আছে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।